দেখুন, আমি সরাসরি কিন্তু ভিডিওর মেন বিষয়ে যাচ্ছি, কারণ কিভাবে ভাইরাস ঢুকবে তার অনেক কারণ হতে পারে, কিছু জানা কারণ থাকতে পারে, কিছু অজানা কারণও থাকতে পারে। কাজে সে বিষয়ে না গিয়ে ডাইরেক্ট চলুন আমরা দেখে নিই যে ভাইরাস কি করে রিমুভ করব। তার জন্য এক্ষেত্রে দুটো স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথম স্টেপটা কি, তার জন্য আমি আর একটা ফোন এই জন্য নিচ্ছি। দেখুন, আপনাদের প্রত্যেকটা ফোনে, অর্থাৎ আমাদের বর্তমান অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা ফোনে একটা অ্যাপ রয়েছে, সেটা ডিফল্ট দেওয়া রয়েছে। সেই অ্যাপটার সাহায্যে অনেকটা পাওয়া যায় সুবিধা, এবং সেই সুবিধা কি করে নেব সেটা তো আগে দেখাচ্ছি। তার আগে ব্র্যান্ড অনুসারে এখানে দেখুন ব্র্যান্ডের নাম রয়েছে mi.com, অর্থাৎ এমআই, রিয়েলমি, ওপো, ভিভো, স্যামসাং, এই জাতীয় যত ফোন রয়েছে, যেমন ওয়ানপ্লাস, ইনফিনিক্স ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে কোন ফোনে কি নামে রয়েছে অ্যাপের নাম সেটা কিন্তু আপনি এখান থেকে পরিষ্কার দেখতে পাবেন। তো সেই অনুসারে আপনার ফোনে যে নাম রয়েছে সেই নামটা কি করে সার্চ করবেন, দেখুন নিচে থেকে উপরে বা উপর থেকে নিচে আপনার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো যেখানে আছে সেই জায়গাটা এসে সেই নামটা বসিয়ে দেবেন। তো এই ফোনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ফোন ম্যানেজার নামে রয়েছে। তো এখানে আমি লিখে দিই ফোন ম্যানেজার, এই যে ফোন ম্যানেজার। এবারে কি করব, আমি এটা এর ভেতরে ঢুকলাম। অর্থাৎ কি, আপনার ফোনে আপনার যে মডেল সেই মডেল অনুসারে যে অ্যাপের নাম সেটা এখান থেকে দেখে নেবেন। আপনাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি, আপনি এগুলো ভালোভাবে ফলো করুন। হ্যাঁ, এই যে নাম আর এই নাম। এবারে যখন এখানে আসবেন তখন দেখুন ভাইরাস অ্যান্ড রিস্ক এই অপশানটা আপনি দেখতে পাবেন, আর এখানে অপটিমাইজেশন আছে অপশান। এই অপটিমাইজটা অবশ্যই করবেন। অপটিমাইজ করলে কি কি হয় দেখুন, ক্লিন আপ, প্রাইভেসি, সিকিউরিটি প্রোটেকশন ইত্যাদি ইত্যাদি এইগুলো দেখায়। এবারে দেখুন এখানে আর একটা অপশান রয়েছে ভাইরাস অ্যান্ড রিস্ক। এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করে একবার দেখে নেবেন যে অ্যাকাউন্টটা সিকিউর আছে কিনা। এবার এখানে এরকম একটা যদি জাঙ্ক ফাইল কিছু আসে সেগুলো এখান থেকে ক্লিয়ার করতে পারেন। তাতে সুবিধা কি হয়, সুবিধা হয় কিছুটা স্পেসও ফাঁকা হয়ে যায়। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে সিকিউর, এই সিকিউর কথাটা উঠলো কিনা, যেটা থেকে আপনি বুঝতে পারছেন যে আপনার বর্তমানে কোনো রকম সমস্যা আপাতত নেই। এবার এখান থেকে আপনি বাইরে চলে আসবেন। বাইরে চলে এসে নেক্সট যেটা আপনাকে করতে হবে তার জন্য হচ্ছে আপনি আবার এইখানে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? অবশ্যই প্লে স্টোর। প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে, যেহেতু দেখুন প্লে স্টোরের ভেতরেই সব অ্যাপ রয়েছে, কাজে এখানে আপনাকে আসতেই হবে মেন সেটিংগুলো করার জন্য। তো এখানে যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন। আসার পর এখানে দেখুন নিচে এসে প্লে প্রোটেক্টের ভেতরে এসে এখানে স্ক্যান করবেন। এখানে যখনই আপনি স্ক্যান করবেন, রিসেন্টলি স্ক্যান অ্যাপ যেগুলো রয়েছে, অর্থাৎ দেখুন এইগুলো দেখা যাচ্ছে, প্লাস 82টা আরও অ্যাপ রয়েছে, অর্থাৎ প্রায় 80-85টা অ্যাপ সব স্ক্যান হয়ে যাবে। দেখা যাবে যে কোনো হার্মফুল অ্যাপ আছে কিনা, যদি থাকে সেটা এখানেই শো করে যাবে, না থাকলে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। অবশ্যই এখানে সেটিংয়ে এসে এই দুটো অন আছে কিনা একবার দেখে নেবেন। ঠিক আছে, তো এইগুলো যদি দেখেন যে এখানেও ঠিক আছে ওখানেও ঠিক আছে, খুব ভালো। এবং বাকি প্রত্যেকটা ভিডিওতে যে কথাগুলো বলেছি সেগুলো অবশ্যই মানতে হবে। সেটা হচ্ছে যে কোনো থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ্লিকেশান সহজে ইনস্টল করবেন না, কোনো লিঙ্কে ফলস লিঙ্কে ক্লিক করবেন না, এপিকে ফাইল ইনস্টল করবেন না। এগুলো যদি আপনি এই সমস্ত যে বিষয়গুলো প্রত্যেক ভিডিওতেই মোটামুটি বলি মেনে চলতে পারেন, তাহলে আপনি নিরাপদে সুরক্ষিত ফোনটা ইউজ করতে পারবেন, এইটুকুখানি বলা যায়।